আজকে আমি আমার ভাবির আবদারে দ্বিতীয়বারের মতো কুমড়োর ঝাল ভর্তা করতেছি। আপনি কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এভাবে ভর্তা করে খেলে হাত পর্যন্ত চেটে পুটে খাবেন। তো এত মজা লাগে যা প্রথমবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ঠিক তেমনি হয়েছে আমার ভাবির। প্রথমবার আমি ভর্তা করে দিয়েছিলাম, উনি খেয়ে তো অবাক। এরপর আবারও দ্বিতীয়বার ভর্তা করতে বলছে। তাই আমি ভাবলাম যে ভর্তা করার প্রসেসটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কুমড়োর ছালগুলো ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার শেষের দিকে যখন অল্প একটু পানি থাকবে তখন মরিচ দিব, তারপর রসুন দিব, এগুলোর জন্য একটু সিদ্ধ হয়। পেঁয়াজ কুচি কুচি করে সবকিছু যখন একটু ভাজা ভাজার মতো হবে শেষের দিকে পেঁয়াজ দিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভাজার সময় যেন পোড়া না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, সিদ্ধ হওয়ার পর ভাজার সময় অবশ্যই তো তেল দিয়ে ভাজতে হবে। ভাজা শেষে এখন এই যে সরাসরি ট্রান্সফার করে দিলাম বাটনাতে। নিপুণ হাতে সুন্দর করে ব্লেন্ড করে নিব যেন মিশমিশা হয়। আচ্ছা, এরপর সিদ্ধ করার সময় কিন্তু একটু হলুদ দিবেন আর একটু লবণ দিবেন, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। বাটিতে তোলার পর বাটনাতে যে অবশিষ্ট থাকবে সেগুলোতে আমি একটু ভাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। এভাবে খেতে যে এত স্বাদ লাগে। আপনিও বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য এবং নিজে খাওয়ার জন্য। খাবেন নাকি এক মুঠো? ভেজেছিলাম সয়াবিন তেল দিয়ে, যদি আপনি চান তাহলে শেষের দিকে একটু সরিষার তেল দিবেন, স্বাদটা আরো দ্বিগুণ হবে।